আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে শেয়ার করব গরুর মাংসের কালো ভুনা। রান্নাটা আমি ঘরোয়া মশলায় একদম সহজভাবে করে দেখাবো। ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করি। 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। খুব বেশি হাড় নেই, হয়তো 2-1 পিস হবে। এখন দিয়ে দিব গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, লবং, এলাচটা আমি ছেঁচে নিয়েছি। এভাবে ছেঁচে দিলে ফ্লেভারটা ভালোই হয়। দিয়ে দিচ্ছি গোটা কালো গোলমরিচ। এখন দিব পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এগুলা হাত দিয়ে এভাবে চিপে এভাবে ভেঙে দিতে হবে। পেঁয়াজ বেরেস্তাটা মাস্ট দিতেই হবে, বাট এই পেঁয়াজ বেরেস্তাটায় কালো ভুনার কালারটা পারফেক্ট নিয়ে আসে। বেরেস্তাটা আমি চিপে ভেঙে নিয়েছি। দেখুন এতটুকুতে হয়ে যাবে। এখন বেরেস্তাটা আমি মাংসে দিয়ে দিলাম, সবগুলোই দিয়ে দিব। এখন অ্যাড করব কুচানো পেঁয়াজ। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পুরোটাই দিয়ে দিলাম। এখন দিব রসুন বাটা 3 চামচ, আদা বাটা দিব 3 চামচ, লবণ দিব পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 2 চামচ, মরিচ গুঁড়ো 2 চামচ থেকে একটু বেশি, একটু স্পাইসি না হলে ভালো লাগবে না, আপনারা পছন্দ মতোই দিবেন, বাড়িয়ে কমিয়ে। জিরে গুঁড়ো 2 চামচ। এখন অ্যাড করছি গরম মশলা। এই গরম মশলাটা আমি বাসায় তৈরি করেছি। 2 চামচ গরম মশলা অ্যাড করলাম। এখন আমি সব মশলা মাংস ম্যারিনেট করে নিব। সব শেষে 1 কাপ পরিমাণ সাদা রান্নার তেল দিয়েছি। এখানে চাইলে সরিষার তেলও ব্যবহার করা যায়। আমি সাদা রান্নার তেলটাই ব্যবহার করেছি। তেলটা দেওয়ার পর আরেকবার ভালো করে ম্যারিনেট করে নিলাম। এখন আমি মাংসগুলো ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 30 মিনিট পর ফিরে এলাম। এখন চুলাটা অন করব। চুলাটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেই রান্নাটা শেষ করব। দেখুন মাংসে কোনো পানি দিই নাই। ম্যারিনেশন যেহেতু করেছি, খুব দ্রুত পানিটা বের হয়ে আসবে। 5 মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে দেখি। দেখুন কত দ্রুত মাংসের থেকে পানি বের হয়ে আসছে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে মাংসগুলো উপর নিচ করে দিব। মাংসটা সেট করে দেওয়ার পর আবার 15 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। 15 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাংসর থেকে অনেকটাই ঝোল বের হয়ে এসেছে। এতটুকু ঝোলে কষানো হয়ে যাবে। এখন আমি আবার 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। আমি চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। 10 মিনিট পর ফিরে এলাম। মাংসটা কষানো হয়ে গেছে পারফেক্টলি। মাংসর থেকে যে ঝোলটা বের হয়েছে এতেই কষানো হয়ে গেছে। আমি পাশের চুলায় গরম পানি রেখেছি, সেখান থেকে 1 গ্লাস পানি অ্যাড করলাম। কষানোর পরে মাংসে যে ঝোলটা দিবেন, এই ঝোলটা সবসময় গরম পানিই দিবেন। বিশেষ করে গরুর মাংসের ক্ষেত্রে ঠান্ডা পানি দিলে হয় কি, মাংসটা একটু শক্ত হয়ে যায়, মাংসে জুসি ইভেন সফট কনসেন্টটা আসে না। এখন আবার 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। যে ঝোলটা দিয়েছি পুরোটাই শুকিয়ে গেছে। দেখুন এখন আমি নাড়ানোর উপরে রেখে 5 মিনিট রান্না করব। নাড়ানো বন্ধ করলেই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। যতটুকু ঝোল আছে এভাবে নাড়িয়েই শুকিয়ে নিব। এভাবেই কালো ভুনার কালারটা আসতে শুরু করবে। এখানে আমি একটা কড়াই নিয়েছি। এই তেলে আমি পেঁয়াজের বেরেস্তাটা করেছিলাম মাংসের জন্য। ইভেন এই তেলে আমি মাংসগুলো বাগার দিব। দিয়ে দিচ্ছি কিছু রসুন, আদা ঝুরি করে কেটে। এখন এগুলো ব্রাউন কালার করে ভেজে মাংসে দিয়ে দিব। খুব বেশি কালচে করতে হবে না, হয়ে গেছে এই যে হালকা ব্রাউন কালার। এখন দিব আস্ত কিছু কাঁচামরিচ। ফ্লেভারটা খুবই সুন্দর হবে, ঝাল বের হবে না।
সব কিছু সেট করে দেওয়ার পর চুলার ফ্লেম একদম লোতে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাংসের কালারটা কতটাই সুন্দর হয়েছে, ঝোলটাও একদম শুকিয়ে তেলটা উপরে উঠে আসছে, সিদ্ধটাও পারফেক্টভাবেই হয়েছে। এখন ঢাকনাটা দিয়ে চুলাটা অফ করে দিব। এখন একটা প্লেটে সার্ভ করে নিব। কেমন হয়েছে দেখুন, পারফেক্ট কালো ভুনা, জুসি, ইভেন ইয়ামি, পারফেক্ট টেস্ট। ঘরে থাকা সাধারণ মশলায় খুব সহজে ঝামেলাবিহীন অল্প সময়ে তৈরি করতে পারবেন। আমি একটা মাংস ছিঁড়ে দেখাই কতটা জুসি সফট, ইভেন মাংসের ভিতরের কালারটাও একটু কালো কালো হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আমরা ভাবি কালো ভুনা করাটা অনেক ঝামেলা, আসলেই না। রেসিপিটা ফলো করে ঘরোয়া মশলায় পারফেক্ট কালো ভুনা তৈরি করতে পারবেন একদম রেস্টুরেন্ট স্বাদে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাথে একটা লাইক আর একটা কমেন্ট করে চ্যানেলের সাথে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সহজে পেয়ে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।